হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা রমজান মাসের স্পেশাল রেসিপি নিয়ে। আর এই রেসিপিটার নাম হলো ছানার পায়েস, যেটা খেতে কিন্তু দারুণ সুন্দর। তো এই ভিডিওটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল আমার প্রিয় মনি আন্টি। তো মনি আন্টির জন্য আর তোমাদের সবারই জন্য নিয়ে চলে এসেছি এই রেসিপিটা। আশা করছি তোমাদের সবাইকে এই রেসিপিটা ভালো লাগবে। ছানার পায়েস বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আমি জাল করে নেব। জাল করার পরে আমি এখানে একটা তরল নিয়ে নিয়েছি, যেটা হলো ভিনেগার আর জল মেশানো। তোমরা চাইলে এই যে লেবু বা ছানা কাটানো পাউডার দিয়ে এই ছানাটা কাটিয়ে নিতে পারো। আমার যেটা সহজ মনে হচ্ছে ঠিক আমি সেটাই করেছি। এরপর এটাকে ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি। আর দেখো এটা যত ভালোভাবে আমি মিক্স করছি কত সুন্দরভাবে এই ছানাগুলো উঠে আসছে, দারুণ লাগছে কিন্তু। আর তোমাদের কাছে অনুরোধ করছি অবশ্যই যেন এই ছানার পায়েসটা তোমরা রমজান মাসে ট্রাই করে দেখবে। তো দেখো এরপর আমি এখানে সুতির সাদা কাপড় নিয়ে নিয়েছি। এই যে ছানাটা ছিল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে এটার দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এই যে জলটা আছে সেটাকে আমি বের করে নেব। তো দেখো জলটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এরপরে ভিনেগারের টক ভাবটা কমানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে নিয়েছি। এরপরে জলটাকে আমি ঝরিয়ে নেব। এরপর এটাকে কোথাও টাঙিয়ে দিতে হবে। তো এরপর আমি কাজু নিয়েছিলাম, তো কাজুটাকে আমি এরকম করে পিষে নিচ্ছি। তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ছানাটাকে কেমনভাবে টাঙিয়ে রেখে দিয়েছি। এরকমভাবে জল ঝরানোর মতো টাঙিয়ে রেখে দিতে হবে। এরপর যখন দুধটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে জানো কি দিয়ে দেবো? এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তোমরা মিষ্টি অনুযায়ী চিনি নিয়ে নেবে। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে এটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। স্বাদের গন্ধের জন্য আমি এখানে নিয়ে নেব এলাচ। তো এখানে আমি 2টো এলাচ নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে ওই পিষা কাজুটাকে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ কেশরও দিয়ে দিলাম, তাহলে এটা দেখতে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কেশরের কালারটা ছাড়তে লেগে গিয়েছিল। তারপরেই ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিলাম। আর এইদিকে দেখো এটা এবার ফুটতে শুরু করেছে। আর আমি এদিকে আর একটা কাজ করে নেব, সেটা হলো ওই ছানাটাকে সেই কাপড় থেকে আমি খুলে নেব। তো দেখো আমি এটাকে খুলে নিচ্ছি। দেখো জলটা একদম পুরোপুরি ঝরে গেছে। এরপর এটাকে হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো এটাকে আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এরপর যেই দুধটা আমি গ্যাস ওভেনে চাপিয়েছিলাম সেটা এখন ফুটতে শুরু করে দিয়েছি। এই ছানাটা এর মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট এটাকে নেড়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখো প্রায় রেডি হয়ে এসেছে। তো এটাকে আমি আরও 5 মিনিট নেড়ে নিচ্ছি। তো এবার মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে। আর এটা এখন কিন্তু ফুটতেও শুরু করেছে। হ্যাঁ, এটা এবার রেডি। এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর, একদম কলিজা ঠান্ডা করার মতো এই রেসিপি। তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, দারুণ দারুণ একেবারে। তাই একবার হলেও তোমাদের কাছে অনুরোধ রইল ট্রাই করে দেখবে।
আমি জানি তোমাদেরকে খুবই সুন্দর লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে।